লাইট রুমে আছি, একটা ভ্যালি, উপরে মেঘ। ভেরি গুড মর্নিং। আজকে আমাদের ডে 2 শিলংয়ে। আমরা মোটামুটি রেডি। আজকে আমাদের বেরোনোর প্রস্তুতি চলছে, গাড়ি চলে এসছে, সমরেশ ছাতু বানাচ্ছে, চা বানাচ্ছে। সবাই একটু গুড মর্নিং করে দাও। আর প্রলয় রেডি হচ্ছে। এখান থেকে আজকে আমরা যাচ্ছি লাইট লুম বলে একটা জায়গায় এবং চেরাপুঞ্জি, সেটাই প্ল্যান। যদি একটু ডিস্টেন্স বেশি, বাট আশা করি কভার হয়ে যাবে। আজকে ওয়েদার খুব সুন্দর, ঝকঝকা একদম ওয়েদার। আমরা আছি কুইনচন এনক্লেভে। এটা বেসিক্যালি একটা শহুরে হোমস্টে এবং বেশ ভালো। আমাদের জন্য তো বেশ ভালোই আছে, 5 জন আমরা একই রুমেই আছি। এটা হচ্ছে আজকে আমাদের রাইড। আমরা এই গাড়িটা হায়ার করেছি যাওয়ার জন্য। আজকে নিজেরা গাড়ি চালাবো না, এই জন্য। তো এটা নিয়ে আজকে আমাদের যাওয়া। আজকের দিনে মানে আজকের তিথিতে আমরা ছিলাম দীঘায়, এই রোড ট্রিপের অংশ হিসাবে। এবং আমরা দীঘায় ছিলাম। সকালবেলাটা সমরেশ সুন্দর করে বলছিল আর কি জিনিসটা। যে আমরা দীঘায় ছিলাম, সকালবেলা আমরা একটু হনুমানের স্মরণ মনন করছিলাম। তো আসলে দীঘাতে তো আমরা দীঘাতে থাকাটাই একটা ব্যাপার ছিল, কিন্তু শিলংয়ে বেরিয়ে যাওয়াটা একটা ব্যাপার আর কি। অনেক দূরে 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 সব দেখার জায়গাগুলো আছে, এই জন্য ঘরে আমরা খুব একটা সময় দিতে পারছি না, আমরা আবার বেরিয়ে যাচ্ছি। তো এটা একটা কোইন্সিডেন্ট বলা যেতে পারে যে আমরা আজকের তিথিতেই আবার বাইরে এই রোড ট্রিপটাকে কন্টিনিউ করতে পারছি একই সময়। এটাও একটা মানে বড়সড় কোইন্সিডেন্স একেবারেই। যে সেবার হনুমান জয়ন্তী আমরা ছিলাম দীঘায়, এবার হনুমান জয়ন্তী শিলং মেঘালয়। তো এটা হচ্ছে সেই ফেমাস লাইট লুম। আর সেখানে দাঁড়িয়ে আমাদের দার্জিলিং এর চা সবার হাতে বুয়া বানিয়ে দিয়েছে সমরেশ, অসাধারণ ভাবে, অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে হয় আর কি। দার্জিলিং চা যারা খায় না, তাদের কাছে এটা একটা আলাদা ব্যাপার। এইরকম পরিবেশে দাঁড়িয়ে এক কাপ মানে যথাযথ দার্জিলিং চা খাওয়ার মজাই আলাদা। একদম একদম একদম। আর আমাদের এখানে একটু ব্রেকফাস্টও হয়ে গেল, আমরা খাবার নিয়ে এসেছিলাম, সেটাই আমরা এখানে খেলাম। আরো খাবার সাথে আছে, আরো আছে সাথে। সারাদিন খাওয়া দাওয়ার পরে জায়গাটা বেসিক্যালি একটা ভ্যালি এবং উপরে পুরো মেঘ। লাইট রুমে আছি, একটা ভ্যালি, উপরে মেঘ। একটা ভিউ পয়েন্ট বলছে, নিচে পৌঁছে গেছি। ভিউ পয়েন্টের এই হচ্ছে ভিউ পয়েন্ট। আমরা আছি এখন রামকৃষ্ণ মিশন আশ্রম চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জির নাম বদলে গেছে, চেরাপুঞ্জির নাম বদলে এখন হয়েছে সোরা। এটি মন্দির। হ্যাঁ, আমরা মন্দির থেকে ঘুরে আসলাম। চারদিকে শুধু স্কুলের সব এডুকেশন সেন্টার, বিভিন্ন রকম পড়াশুনো এখানটায় হয়। পড়াশুনোই এখানকার তপস্যা, পড়াশুনোই এখানকার পুজো। স্থানীয় মানুষদের শিক্ষার মাধ্যমে উন্নত করে তোলাই যেন এখানকার জীবনের, এখানে সাধুদের জীবনের ব্রত, এইরকম এক ভাব নিয়ে এখানে কাজ হয়ে চলেছে। তো বিশাল বিশাল বিল্ডিং পাহাড়ের কোলে, হ্যাঁ, এবং সেই সমস্ত কিছু পড়াশুনো, কত ছাত্র সমাগম, এইসব মিলেমিশে গত 100 বছর ধরে এখানে হয়ে চলেছে। বিরাট আশ্রম, না এসে দেখলে বোঝা যাবে না যে এত অ্যাক্টিভিটিস এখানে। চেরাপুঞ্জি শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম।
আমরা এসেছি এখন নকালিকায় ফলস দেখতে। অপূর্ব। এই সময়টা জেনারেলি ওয়াটারফলস দেখার টাইম নয়, বাট স্টিল জলের ফ্লো দেখে বোঝা যাচ্ছে যে বর্ষাকালে আসলে এটা আরো মাইটি, আরো সুন্দর হয়ে আসবে আর কি। নিচে থেকে জায়গাটা এটা নকালিকায় ফলসে একদম নিচে যাওয়ার একটা সিঁড়ি, এখানে যতটা যাওয়া যায় আর কি। ওয়াটার পুল অব্দি না গেলেই হলো, সেই জন্য একটু লোকাল গাইডের প্রয়োজন, বাট এমনিতে যাওয়াই যায়। চেষ্টা করছি যতটা হতে পারি। এখান থেকে ফলস সুন্দর দেখা যাচ্ছে। আমরা এসেছি মৌসুমী কেভে। এটা কেভ একটা, এখান থেকে টিকিট করে ভেতরে দিয়ে যেতে হয়। এটা একটা অ্যাডভেঞ্চার টাইপের। কেভে ঘুরতে ঘুরতে একটু লেট হয়ে গেল বলে আমরা ফেরার উদ্দেশ্যে রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। আজকে দিনটা বেশ ভালোই কাটলো, লাইট লুম থেকে শুরু করে নকালিকায় ফলস এবং কেভ এবং আরো টুকটাক দু চারটা স্পট দেখে বেশ এনজয় করে আমরা ফিরছি। আর কালকের জন্য আরো এক্সাইটেড, কালকে আরো নতুন নতুন জায়গাগুলোকে এক্সপ্লোর করবো। সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।